নামাজের পর মোনাজাতের ব্যাপারে চার মাযহাবের ফকিহগণের মতামত। হানাফি, মালিকি, শাফিঈ ও হাম্বলি মাযহাবের অধিকাংশ আলেম ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া মোনাজাতকে শরীয়ত সম্মত বলে মতামত প্রদান করেছেন। নিম্নে চার মাযহাবের বিশিষ্ট আলেমগণের মতামত তুলে ধরা হলো। ক. হানাফি মাযহাবের ফকিহগণের সিদ্ধান্ত। ১. ফিকহে হানাফির প্রসিদ্ধ কিতাব নুরুল ইজাহতে ফরজ নামাজের পর বর্ণিত জিকিরসমূহ শিরোনামের অধীনে সালাম ফেরানোর পর মুসল্লিদের করণীয় বিষয় উল্লেখ করে বলেছেন, সুম্মা ইয়াদউনা লিআনফুসিহিম ওয়ালিল মুসলিমিনা রাফিঈ আইদিহিম সুম্মা ইয়ামসাহুনা বিহা ওয়াজুহাহুম ফি আখিরিহি। মুস্তাহাব হলো কিছু জিকির ও দোয়া পাঠ করার পর মুসল্লিগণ নিজের জন্য ও সকল মুসলমানের জন্য দুহাত উত্তোলন করে দোয়া করবে। অতঃপর দোয়া শেষে দুই হাত চেহারার উপর মাসাহ করবে। ২. ইমদাদুল ফাত্তাহ শরহে নুরুল ইজাহ কিতাবে এর ব্যাখ্যায় বলা হয়েছে, সুম্মা ইয়াদউনা লিআনফুসিহিম ওয়ালিল মুসলিমিনা বিল আদঈয়াতিল মা'থুরাতিল জামিআতি রাফিঈ আইদিহিম হাযওয়াস সুদুরি ওয়া বুতুনহা মিম্মা ইয়ালিয়াল ওয়াজহা বিখুশুউইন ওয়া সুকুনিন সুম্মা ইয়ামসাহুনা বিহা ওয়াজুহাহুম ফি আখিরিহি ইয়ানি ইনদাল ফারাগি। অতঃপর নামাজ শেষে কিছু দোয়া পাঠ করার পর ইমাম মুক্তাদি বুক বরাবর হাত উঠায়ে হাতের তালু চেহারার কাছাকাছি রেখে একাগ্রতা ও নম্রতার সাথে নিজেদের জন্য এবং অন্যান্য মুসলমানদের জন্য দোয়া করবে। অতঃপর দোয়া শেষে হাত চেহারার উপর মাসেহ করবে। ৩. বিশিষ্ট হানাফি ফকিহ মুফতি কিফায়াতুল্লাহ সাহেবের অভিমত, ইন্নাদ দুআআ বা'দাস সালাতিল মাকতুবাতি মাসনুনুন ওয়া কাযা রাফউল ইয়াদাইনি ওয়া মাসহিল ওয়াজহি বা'দাল ফারাগি। ফরজ নামাজের পর দোয়া করা সুন্নাত। অনুরূপভাবে হাত উঠানো এবং পরে হাত চেহারা মুছে নেওয়াও সুন্নত। খ. শাফিঈ মাযহাবের মতামত। ১. ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া আস্তাহিব্বু লিল মুসাল্লি মুনফারিদান ওয়া লিল মা'মুমি আন ইউতিলা যিকরা বা'দাস সালাতি ওয়া ইউকসিরা দুআআ রাজাআল ইজাবাতি বা'দাল মাকতুবাতি। আমি একাকী নামাজ আদায়কারী ও মুক্তাদিদের জন্য নামাজের পর দীর্ঘ সময় জিকির ও দোয়া করা মুস্তাহাব মনে করি, কারণ ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইত্তাফাক্কা শাফিঈ ওয়াল আসহাবু ওয়া গায়রুহুম রাহিমাহুমুল্লাহু আলা আন্নাহু ইউস্তাহাব্বু যিকরুল্লাহি তাআলা বা'দাস সালামি ওয়া ইউস্তাহাব্বু যালিকা লিল ইমামি ওয়াল মা'মুমি ওয়াল মুনফারিদি ওয়ার রাজুলি ওয়াল মারআতি ওয়াল মুসাফিরি ওয়া গায়রিহি ওয়া ইউস্তাহাব্বু আন ইয়াদউয়া আইদা বা'দাস সালামি বিল ইত্তিফাকি ওয়া জাআত ফি হাযিহিল মাওয়াদি'i আহাদিসু কাসীরাতুন সহিহাতুন ফি যিকরি ওয়াদ দুআই ক্বাদ জামা'তুহা ফি কিতাবিল আযকার। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ও তার মাযহাবের ইমামগণ এবং অন্যান্য মাযহাবের ইমামগণ এ ব্যাপারে একমত পোষণ করেছেন যে নামাজে সালাম ফেরানোর পর আল্লাহ তাআলার জিকির করা মুস্তাহাব, আর এটা ইমাম মুক্তাদি, একাকী নামাজ আদায়কারী, পুরুষ মহিলা, মুসাফির অন্যান্য সকলের জন্যই মুস্তাহাব। আর সালাম ফেরানোর পর দোয়া করা মুস্তাহাবে ব্যাপারে সকলেই একমত। নামাজের পর পঠিতব্য জিকির ও দোয়ার ব্যাপারে বহু সহিহ হাদিস রয়েছে, যা আমি আল আযকার কিতাবে সংকলন করেছি। শাফিঈ মাযহাবের অন্যতম ফকিহ মুফতি সাইয়্যিদ আহমদ ইবনু যাইনি দাহলান মাক্কি রাহিমাহুল্লাহু তাআলা বলেন,
وقال حكيم الأمة أشرف علي التهانوي رحمه الله في الجزء الثامن من رسالته فتحصل من هذا كله أن الدعاء دبر الصلوات مسنون ومشروع في المذاهب الأربعة لم ينكره إلا ناعق مجنون قد ضل في سبيل هواه ووسوس له الشيطان فأغواه. وقال المفتي الأعظم مولانا كفاية الله رحمهم الله فعلم من تلك الأحاديث النبوية والبراهين الساطعة أن يدعو الإمام والمقتدي معا بهيئة اجتماعية بعد الصلوات. واختار هذا الكلام حكيم الأمة مولانا أشرف علي التهانوي رحمه الله عليه. فثبت من الأحاديث المرقومة المذكورة أن الدعاء في الأحوال التالية بهيئة اجتماعية بعد الصلوات المكتوبات مسنونة ومشروعة في الشريعة المصطفوية مع رفع الأيدي. والحاصل أن الدعاء بالهيئة الاجتماعية المعمولة في زماننا مشروعة ومستحبة فمن كان يرجو الإجابة يدعون ومن لا فلا. وهذه العبارة كفاية للمنصف الشعور لا للمتعصب الجهول. হাকিমুল উম্মাত হজরত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি তার ইস্তিহবাবুদ-দাওয়াত পুস্তিকায় বলেন, উপরোক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে নামাজের পর দোয়া করা চার মাযহাবের সিদ্ধান্ত অনুসারে সুন্নাহ ও শরীয়ত সম্মত পদ্ধতি। এটা উম্মাদ পথভ্রষ্ট ও গোমরাহ শয়তানের ধোঁকাগ্রস্ত ব্যক্তি ব্যতীত কেউ অস্বীকার করে না। আর মুফতি আজম মাওলানা কিফায়াতুল্লাহ রাহিমাহুল্লাহ আলাইহি বলেন, উল্লিখিত হাদিসসমূহ ও স্পষ্ট দলিলসমূহের আলোকে বোঝা গেল যে ইমাম মুক্তাদি একত্রে সম্মিলিতভাবে দোয়া করবে। এই কথা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি গ্রহণ করেছেন। অতএব উল্লিখিত হাদিসসমূহ থেকে প্রমাণিত হলো ফরজ নামাজের পর হাত উঠিয়ে সম্মিলিত দোয়া করা সুন্নত এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে প্রচলিত। মূল কথা হলো, আমাদের সময়ে প্রচলিত সম্মিলিতভাবে দোয়া করা শরীয়ত সম্মত ও মুস্তাহাব। অতএব যারা কবুল করাতে চায় তারা দোয়া করবে, আর যারা চায় না দোয়া করবে না। জ্ঞানী ন্যায় পরায়ণের জন্য এটাই যথেষ্ট, গোড়া মূর্খের জন্য নয়। গ. মালিকি মাযহাবের ফকিহগণের মতামত। ১. মালিকি মাযহাবের বিশিষ্ট মুফতি শায়েখ মুহাম্মদ আলী ইবনে হুসাইন রাহিমাহুল্লাহ আলাইহি এর বক্তব্য। তিনি মাসালিকুস সাআদাত ইলা সাবিলিদ দাওয়াত নামে মুনাজাতের উপর একটি কিতাব রচনা করেন। এই কিতাবে তিনি দুয়ার সাধারণ হুকুম ও ফরজ নামাজের পর ইমাম, মুক্তাদি ও একাকী নামাজ আদায়কারীর হুকুম বর্ণনা করেছেন এবং সম্মিলিত মুনাজাতকে নির্ভরযোগ্য হাদিসের আলোকে প্রমাণ করেছেন। ২. মালিকি মাযহাবের অন্যতম কিতাব মাওয়াহিবুল জালিল কিতাবে উল্লেখ রয়েছে, ওয়ালা খিলাফা ফি মাশরুইয়্যিদ দুআই খালফাস সালাতি ফাকাদ ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম আসমাউদ দুআই জাওফুল লাইলি ওয়া ইদবারুস সালাওয়াতিল মাকতুবাতি। নামাজের পর দোয়া প্রচলনের ব্যাপারে কোনো মতানৈক্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষাংশের দোয়া এবং ফরজ নামাজের পরের দোয়া বেশি কবুল হয়। ৩. ইমাম ইবনুল হাজ মালিকি রাহিমাহুল্লাহ আলাইহি বলেন, ওয়াস-সুন্নাতুল মাদিয়াতু আন লা ইয়াতরুকাজ যিকর ওয়াদ দুআ আকিবাস সালাহ। পূর্ব যুগের সুন্নাত হলো নামাজের পর জিকির ও দোয়া ত্যাগ না করা। গ.
হাম্বলি মাযহাবের ফকিহগণের মতামত। ১. হাম্বলি মাযহাবের ফকিহ শায়েখ মনসুর ইবনে ইউনুস রাহিমাহুল্লাহ আলাইহি বলেন, ইউসান্নু যিকরুল্লাহি ওয়াদ দুআ ওয়াল ইস্তিগফারু আকিবাস সালাহ আল মাকতুবাতি কামা ওয়ারাদা ফিল আখবার। ফরজ নামাজের পর ইস্তিগফার, জিকির ও মোনাজাত করা সুন্নাত, যেমন হাদিস শরীফে বর্ণিত হয়েছে। ২. ইমাম ইবনু কুদামাহ রাহিমাহুল্লাহ আলাইহি বলেন, ওয়ায়ুস্তাহাব্বু যিকরুল্লাহি তাআলা ওয়াদ দুআউ আকিবা সালাতিহি ওয়ায়ুস্তাহাব্বু মিন যালিকা মা ওয়ারাদা বিহিল আসারু। নামাজের পর জিকির ও দোয়া করা মুস্তাহাব, আর এই ক্ষেত্রে মুস্তাহাব হলো হাদিস শরীফে বর্ণিত জিকির ও দোয়া করা। ৩. ইবনু মুফলিহ মাকদিসি রাহিমাহুল্লাহ আলাইহি বলেন, ওয়ায়াদউল ইমামু বা'দাল ফজরি ওয়াল আসরি লিহুদুরিল মালাইকাতি ফীহিমা ফায়ুআম্মিনুনা আলা দুআই ওয়াল আসাহহু ওয়া গায়রুহুমা জাযামা বিহি সাহিবুল মুহারররি ওয়া গায়রুহু। ইমাম ফজর ও আসরের পর দোয়া করবে, কারণ এ দু ওয়াক্তের ফেরেশতাগণ উপস্থিত হয়ে আমিন বলে। আর সহিহ কথা হলো, সকল ওয়াক্ত নামাজের পর দোয়া করে আমিন বলা। মুহাররর কিতাবের লেখক সহ অন্যান্য ইমামগণ এ মতকে দৃঢ় করেছেন। উপরোক্ত উদ্ধৃতি ও বর্ণনার আলোকে সাধারণ বিবেকবান মানুষের নিকট আর অস্পষ্ট নেই যে ৫ ওয়াক্ত নামাজের পর হাত তুলে দোয়া অস্বীকার করা প্রকারান্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অমীয় বাণী পবিত্র হাদিসকেই অস্বীকার করা। যাদের অন্তর পরিষ্কার ও স্বচ্ছ তাদের দলিলের জন্য এগুলোই যথেষ্ট। আর যাদের অন্তরে বক্রেতা আছে তাদের অন্তর কিছুতেই তৃপ্তি লাভ করবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আমিন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।